তোর মেজো ভাই বিসিএস ক্যাডার, আর তুই সারাদিন এই আজে বাজে আখড়ায় কুস্তি লড়ে শরীর নষ্ট করিস। এখনই এই বাড়ি থেকে দূর হয়ে যা। ঠিক আছে বাবা, আজ চললাম আমি শহরে। তবে যেদিন কুস্তি লড়াই কোটি টাকার মালিক হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেব, সেদিনই ফিরে আসব। বাবা হালকা, রাগ করিস না, ফিরে আয়। ঢাকা শহরে নতুন নাকি? হ্যাঁ ভাই, টাকা পয়সা যা আছে সব আমাদের দিয়ে দে। আমার টাকা আমি আপনাদেরকে কেন দিব? টাকা দিবি না? তাহলে এইটাই হবে। আরে পালাও, পুলিশ আসতেছে। তোকে পরে দেখে নিব। ওরা তোমাকে মারতে ছিল কেন? আমি এই শহরে এসেছি কামের জন্য, কিন্তু এই গুন্ডাগুলো আমার কাছ থেকে টাকা চাইছিল। আমি না দেওয়ার কারণে আমাকে মারছে। আমার ভাইয়ের একটা গ্যারেজ আছে, তুমি চাইলে সেখানে কাজ করতে পারো। হ্যাঁ, আমি করব। আপনি আমাকে এখনই নিয়ে যান আপনার ভাইয়ের গ্যারেজে। বাহ, এত শক্তি, এত বড় টায়ার এক হাতে, দেখলেই বোঝা যায় তুমি অন্য রকম। আগামী মাসের গ্র্যান্ড রেসলিং টুর্নামেন্টে যদি তুই জিততে পারিস, তবে 1 কোটি টাকার ইনাম তোর হবে। যাবি আমার সাথে? অবশ্যই যাব। এভাবে লড়াইয়ের জন্য নিজেকে তৈরি করতে হবে। তুমি পারবে। বাহ, এত শক্তি তো দেখিনি আগে। আজকে আমাদের বিদেশি ফাইটারের সাথে ফাইট করবে হালকা। তো ফাইট শুরু করা হবে। বন্ধুরা, ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি এই ফাইটারকে হারাতে পারি। তোমাদের লাইক আর সাবস্ক্রাইব হচ্ছে আমার শক্তি। দেখো, হালকা জিতেছে। হালকা চ্যাম্পিয়ন। আজকের বিজয়ী হলো হালকা। তাকে পুরস্কার হিসাবে 1 কোটি টাকা দেওয়া হলো। হালকা, হালকা। আজ 5 বছর পরে নিজে সফল হয়ে গ্রামে যাচ্ছি। বাবা দেখলে অনেক খুশি হবে। বড় দেরি করে ফেললি হালকা। তোর বাবা প্রতিদিন তোর জন্য রাস্তার দিকে তাকিয়ে থাকতে 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 পক্ষাঘাতে শয্যাশায়ী হয়ে আজ আর কাউকে চিনতে পারেন না, এমনকি আমাকেও না। চিন্তা করো না মা, আমি এখন অনেক টাকার মালিক। আমি বাবাকে চিকিৎসা করে ভালো করে আনবো। চলো হাসপাতালে বাবাকে নিয়ে যাই। তুই ফিরে এসেছিস হালকা। হ্যাঁ বাবা, আজও থেকে আমি তোমাদের সাথেই থাকবো। ঘুমাবো কই? ঘরে জায়গায় নাই, ওই মুরগির ঘরের ভিতরে যায় ঘুমা। কি আর করার, ঠিক আছে, যাচ্ছি। দেখি মুরগির ঘুম। দাদি, আমি অনেক ঘুমাতে পারবো না, কি আমার মুখে হাইগা দিছে। ইস, জমিদার বিয়া কইরা যৌতুক নিয়া ঘরে উড়ে থাক। আচ্ছা। 1 hour later. এই দেখো দাদি, বিয়া কইরা বউ নিয়ে আইছি। হাই হাই পাড়ায় সত্যই দেখি বিয়া কইরা আনছে রে। হাই কপাল, দাদি কইলো বিয়া করতে। কি হয়েছে তোমার? আমি নদীর স্রোতে এখানে এসে পড়েছি। আমাকে একটু পানিতে নামিয়ে দেও না। তুমি খুব ভালো গো। ওয়াও, তোমার বডিটা জোশ তো। তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ, হতে পারি। চলো তোমাকে আমাদের বাসায় নিয়ে যাই। এইটা আমার বন্ধু, ওর নাম হাল্ক। তুই ওকে এখনই চলে যেতে বল। ওর গায়ের সবুজ রং শুধু রাক্ষসদের হয়। প্লিজ তুমি চলে যেও না। বাবারের হয়ে আমি মাফ চাচ্ছি। যেদিন নিজের সবুজ রং বদলে ফেলবো, ওই দিন আবার আসবো। বাঁচাও! বাঁচাও! হালকের বউরে নিয়ে গেল রে। জলদি হালকের খবর দিতে হইব। হাল্ক, ওঠো। তুমি এখানে ঘুমাচ্ছ, এদিকে কিছু খারাপ লোক তোমার স্ত্রীকে ধরে নিয়ে গেছে। তাড়াতাড়ি করো। বউরে পাঠাইলাম বাজার করতে, এখন আমি খামু কি? যেমনি হোক আমার বাজারের ব্যাগটা আনতেই হইব, শালিরে না পাইলেও চলবো। তোরা আমার বউকে কেন আটকে রাখিস? ছেড়ে দে ওকে। তোর বউকে ছেড়ে দিব, তার আগে তোকে শাড়ি পরে নাচ দেখাতে হবে। আমি তো একা ওদের সাথে এমনিও পারবো না, কি আর করার। দাও, শাড়ি দাও। তুমি একটা হিজড়া কাপুরুষ, সংসারই করুম না তোর লগে। এই রকম ভিডিও সব সময় পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ঘুম রে, এই যে দাম না ঘুম থেকে ওটা ছাগল ডালে নিয়ে ঘাস খেয়ে আনেন। কেউ জানি জীবনে বিয়ে না করে যাইতাছি বাল। বালের ছাগল একটা একলা একলা ঘাস খাইতে আইতে পারস না? যত সব ঢং করস। তুই খাস, খা, আমি একটু ঘুমাই লই।
ও মাই গড চুসলিং পং, কাইল্লা ছাগলটা হারাই গেল। এখন আমি বউরে কি জবাব দিব? পাইছি বুদ্ধি। আপনি একটু এইবার কুত্তাটারে ছাগল বানাই ফেলমু রং কইরা। বউর বাপেও বুঝবো না আর আমি বউর গালিও খাবো না। কি গো? ছাগলটা কেমন জানি মোটা হয়ে গেল। আরে আজকে একটু বেশি ঘাস খাইছে তাই। হায় হায় রে, আমি ধরা পড়ে গেছি। পরের পর্ব দেখতে চাইলে এখনই মন্তব্য করুন। আমি পালাচ্ছি। ও মাই গড চুসলিং পং। হাল, জলদি চলো। আমার মাইয়ারে ওই সাপটায় কামড় দিছে, আমি বুঝতাছি না কি করবো। কি বলেন চাচা? চলেন, জলদি চলেন। আমি ওকে ফকির বাবার কাছে নিয়ে যাচ্ছি। উনিই বলতে পারবেন সাপের বিষ কিভাবে নামাতে হবে। হ্যাঁ বাবা, জলদি যাও। বাবা, সাপে এবার এই মেয়েকে কামড় দিছে। তাকে বাঁচাতে এখনই যাও এবং সেই সাপের নাগমণি নিয়ে এসো। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। তুই আবার এসেছিস? কুত্তার বাচ্চা, আমি তো নাগমণি চাই। শালা আমি সাপের বাচ্চা, কুত্তার বাচ্চা না। আমি লড়াই করতে চাই না, আমাকে নাগমণি দাও। ঠিক আছে, আমি দেব, কিন্তু প্রথমে নাগিন গানে নাচুন। এটা হয়ে গেল। পরের পর্বটি দেখতে চাইলে কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো এখনই। ম্যাম, আমাদের টয়লেটের মধ্যে একটা বিশাল সাপ ঢুকেছে, খুব ভয় লাগছে। কি বলো? দাঁড়াও, আমি হাল করে খবর দিচ্ছি, ও কিছু করতে পারবে। তোমার চুলগুলি ধরতে যা লাগে না। হ্যাঁ ম্যাডাম, আমি এখনই আসছি। রাখো এসব, এখন কাছে আসো। 1 hour later. তুমি এসেছো, জলদি যাও। দেখো, মেয়েদের টয়লেটের পাইপের ভিতরে নাকি সাপটা ঢুকে আছে। আচ্ছা আপা, দেখছি আমি। ছি ছি, বাইগান। এগুলি তো শশার বেলুন। এবার বুঝেছি এটা কি সাপ। দেখেন আপা, পাইপের ভিতরে শশা পেয়েছি, সাপ নেই। ছি ছি, মেয়েরা এসব কি? ম্যাম, আমরা লজ্জায় শশাকে সাপ বলেছি। আমি ভাবতেই পারছি না সাদিয়া, তোমায় নিয়ে এক খাটে থাকবো। উফ, রাখো এসব, এখন কাছে আসো। ও আমার আলোক, জলদি চল, গ্রামে একটা বিশাল সাপ ঢুকছে। দূর ভাল লাগে না। চেয়ারম্যান কইছে সাপটা যে মারতে পারবো তারই সাদিয়ার লগে বিয়া দিব। হাল্ক, তুমি এসেছো? যাও, এবার গিয়ে পারলে সাপটা মারো। আচ্ছা। হবু শ্বশুর মশাই, বাপরে, এত বড় সোনার পাথর! গ্রামবাসীরা এটারে সাপ ভাবছে। কিসের সাদিয়া পাদিয়া, আমি এই সোনা জামুনিয়া। 1 hour later. 1 ঘন্টা হয়ে গেছে আর হালকের কোনো খোঁজ নেই। মনে হচ্ছে এবার কোনো সাপ আমাদের হালককে খেয়ে ফেলেছে। হাতিয়ারে পাইতে গিয়া ভবিষ্যৎ পাইয়া গেছি রে। ভিডিওটা শেয়ার করে দিয়ে কমেন্টে লেখো পার্ট 2 চাই, আমি পালাই।